গাজীপুরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.মা মোজাম্মেল হকের বাড়িতে এলাকাবাসীর হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে আহতরা দাবি করছেন মোজাম্মেলের বাড়িতে তাদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমন সময় শুক্রবার দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম লেখেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি। এদিকে স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকেই আ.ক.মা মোজাম্মেলের ধীরাশ্রমের পৈতৃক বাড়ির আশেপাশে কিছু লোকজন অবস্থান নেয়। এরপর হঠাৎ রাতে তারা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করতে থাকে। এ সময় মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেওয়া হয়। এরপর এলাকাবাসী সেখানে এসে তাদের উপর হামলা চালায়। এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে মারধর করেছেন। এতে 12 থেকে 13 জন আহত হয়েছে।